ভিউটার জন্যেই এতটা জার্নি করে সোলো আসা, জাস্ট বিকজ এই ভিউটার জন্য। এনজয় করা তো টাইম। আর ওই যে শহরটা দেখতে পাচ্ছ, ওই শহরটাই লাভা শহর। চলেই এসেছি বলতে পারো। আর কত কিলোমিটার বাকি? 1.2 কিলোমিটার বাকি আর লাভা। শান্তি। ওয়েদারটা একটু খারাপ আছে, প্রচণ্ড মেঘলা ওয়েদার। হাতেও ঠান্ডা লাগছে, গ্লাভসটা আমার বড় ব্যাগের ভেতরে আছে, গ্লাভসটাকে বার করে রাখতে হবে। বিকালবেলা আশেপাশে ঘুরতে বেরোবো, যদি বৃষ্টি না পড়ে। তো খুব যে বিকালবেলা বৃষ্টি হবে না, না হোক সেটাই চাই। বৃষ্টি হলে খুব বিরক্তিকর লাগে। আর একটা কোনো হোটেল থেকে ঢুকতে হবে, গাড়ি রাখার কোনো একটা হোটেল খুঁজতে হবে। একটু আমি চাইছি সব ভিড়ভাট্টার থেকে একটু দূরে হোটেল খুঁজতে, দেখা যাক। সেটা রুম টু দেওয়া যাবে এখানকার লাভার। তো আমি এখান থেকে এসেছি, ঠিক নিচের জায়গাটা, এখান থেকে নিচে নামে, ঠিক আছে। এটা আমার রুম, ঠিক আছে, রুম নম্বর 777। এই ঢুকলাম রুমে। চলো দরজাটা বন্ধ করে দেওয়া যাক। একটা বড়ো বেড দিয়েছে, ঠিক আছে, যে বেডে আরামসে তোমরা 3জন থাকতে পারবে চাইলে। বাট আমি যেহেতু একা, তো আমি একাই আছি। একটা সুন্দর ডিসেন্ট ওয়াশরুম দিয়েছে, লাইটটা জ্বালিয়ে দিই, ঠিক আছে। ডিসেন্ট ওয়াশরুম। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা গিজার। খুব ভালো ঠান্ডা আছে লাভাতে এখনও, বাইরে বৃষ্টি হচ্ছে তার জন্য হয়তো ঠান্ডাটা বেশি আছে। আর সবথেকে ইউনিক যে জিনিসটা, যেটার জন্য আমি রুমটাকে একবারে পছন্দ করেছি, সেটা হচ্ছে এই সিনারিটা। জাস্ট দেখো, আমি দেখাচ্ছি, দেখো, জাস্ট দেখো। এখান থেকে তুমি প্রায় লাভা শহরটা পুরোটাই দেখতে পারবে। একটা হিউজ উইন্ডো এবং ভিউ দিচ্ছে। উল্টো দিকে একটা রিসর্ট আছে, সরি হোমস্টে। বাইরে হাওয়াটা কী লেভেলে চলছে দেখে তোমরা বুঝতে পারছো যে কীরকম ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা। আর তার মধ্যে চলে এসেছে আমার গরম গরম কফি, যেটাকে আমি এখন এনজয় করবো। এখানে বসেই ভাই বেশিরভাগ টাইম চলে যাবে আমার আজকে। আর বিকালবেলা বেরোবো আশেপাশে কিছু ভিউ এনজয় করতে। আর সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে কত পড়লো এইটা আমার এই হোমস্টেটা। এই হোমস্টেটা সত্যি কথা বলতে আমার পড়েছে হচ্ছে 1300। একটু বার্গেনিং করতে হয়েছে, 1300 পড়েছে। নিচে আমার গাড়ির পার্কিংয়ের জায়গাও পেয়ে গেছি আমি। আরও কি সুবিধা আছে, 4 বেলার খাবার পাচ্ছি। যেহেতু আমি আজকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি, আমি ব্রেকফাস্ট নিয়ে নিই, ডাইরেক্ট লাঞ্চ পাচ্ছি আমি, তার সাথে সন্ধ্যা স্ন্যাক্স, রাতের ডিনার, আবার কালকে সকালে চেক আউটের আগে ব্রেকফাস্ট। তো আমি 4 বেলার খাবার এখানে পেয়ে যাচ্ছি, পুরোপুরি 1300-এর মধ্যে। শিলিগুড়িতে লাস্ট দিন যেটা আমাকে থাকতে হয়েছিল, মানে কালকে, ওটা একটু কস্টলি পড়েছিল, 1500 পড়ে গেছিলো জাস্ট একটা রাতের জন্য। ঠিক আছে, দ্যাটস আ ভেরি গুড ডিল। বাইরে জোর হাওয়া চলছে আর যথেষ্ট ঠান্ডা আছে। আমি ফুল প্যান্ট পরে নিয়েছি এইসব ঠান্ডার মধ্যে, আমি আর রিস্ক নিইনি। চলো পরে দেখা হবে আবার বিকালবেলা। এখানে আমার পুরো খাবার চলে এসেছে দুপুরবেলা। এটা একটা তরকারি, ডাল, স্যালাড আছে এখানে। একজন গেস্ট থাকলে রান্না করার খুব অসুবিধা হয়ে যায়। হ্যাঁ মানে বানাতে হয় তো। হ্যাঁ, বেশি গেস্ট থাকলে সুবিধা হয়। তাহলে কেমন লাগবে জানি না। একদম একদম, অনেক অনেক বানিয়েছেন ডিম। ভাতটা গরম করতে হবে না। চলো শুরু করা যাক। বিকালবেলা আমি বেরিয়েছি লাভা এক্সপ্লোর করতে। রাস্তা ভালোই, গাড়ি আসছে সাইড দিয়ে দিয়ে। একটা
আছে লাভা মনেস্ট্রি, যেটার উপর আমরা এখন যাবো একটু বাদে। ঠিক আছে, এর উপরে উঠতে হবে, লাভা মনেস্ট্রি আছে, কোথা থেকে উঠবো সেটাই ভাবছি। সুন্দর পুজো হচ্ছে, ভালো চড়াই রাস্তা আছে। আপাতত আকাশ পুরোপুরি মেঘলা আছে, বাট বৃষ্টি হচ্ছে না। চলো মনেস্ট্রি থেকে দেখা হবে। ঘুরে যাওয়ার জায়গা আছে। অ্যাকচুয়ালি বলতে খুবই সুন্দর মনেস্ট্রিটা, দারুণ আর প্রচণ্ড শান্ত, দারুণ লাগছে। না আমার পক্ষে জুতো খুলে ভেতরে যাওয়া চাপ আছে একটু, তা আমি এই জন্য এগুলো আর জুতো খুলে গিয়ে দেখাতে পারবো না, কারণ আমার ভাই অলরেডি জুতো পরা আছে এতটা। আমি জাস্ট এখান দিয়ে জুম করে দেখিয়ে দিচ্ছি। লর্ড বুদ্ধাকে জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আর এখান থেকে পুরো লাভা শহরের ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ভেতরে প্রে হচ্ছে, লাভা শহরের ভিউটা এখান দিয়ে সুন্দর দেখা যাচ্ছে। যদি আমার রুমের বাইরে থেকে দারুণ দেখাও যায় লাভা শহরের ভিউটা, তো ঠিক আছে, এটা থেকেও দেখা যাচ্ছে। সব লোকজন দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। সো গাইস, গুড মর্নিং ফ্রম লাভা। রাতের বেলা ডিসেন্ট ঘুম হয়েছিল, ঠিক আছে। ঠান্ডার জন্য আমার নাক জমে গেছে, পুরো গলাটা একটু ভারী হয়ে গেছে। আর সকাল হতেই শুরু করেছে, ভোরে আলো ফুটে গেছে। আমি তোমাদের বাইরেটা দেখাই, জাস্ট দেখো একবার। এখানে গাছের উপরে কুয়াশা জমেছে বলে সেরকম অতটা পরিষ্কার দেখা যাচ্ছে না, বাট ভোরের আলো ফোটার পর বেশ সুন্দর লাগে দেখতে। চেষ্টা করবো আরেকটু পরে ছাদে গিয়ে, যদিও ওয়েদার ক্লিয়ার নেই, আকাশে মেঘ আছে, বাট ছাদে গিয়ে আরও বেশি কিছু ভিউজ দেখাতে। কারণ এখান থেকে ওয়েদার ক্লিয়ার থাকলে নাথুলা দেখা যায়, আর সামনে ওই মনেস্ট্রি দেখা যাচ্ছে, ওই যে মনেস্ট্রি, তো মনেস্ট্রির পাশে নাথুলা ভিউ পয়েন্টও আছে, তো ওখান থেকে নাথুলাও দেখা যায়, ছাদ থেকেও নাকি দেখা যায়। তো দেখা যাক, যদি ওয়েদার একটু পরিষ্কার হয় তাহলে ছাদে যাবো। আর আজকে আমরা ডে 2তে এটা চেক আউট করে যাবো।